السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ফরজ মাগরিবের নামাজ আদায় করার পর মসজিদে একটি ঈমানি মজলিসে দ্বীনি মজলিসে বসার তৌফিক নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। اللهم ما أمسى بي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر. আয় আল্লাহ, এই সন্ধ্যায় আমার মাঝে আপনার যে কোনো মাখলুকের মাঝে ছোট বড় যত নেয়ামত আছে সকল নেয়ামত একমাত্র আপনার পক্ষ থেকে, আপনার কোনো শরীক নেই। সকল হামদ আপনার, শুকর আপনার। এই দোয়া শুকর আদায়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ দোয়া। সন্ধ্যা এই দোয়াটা সকালেও পড়বো, শুধু একটা শব্দের পার্থক্য। সন্ধ্যা যেহেতু এই জন্য আমসা শব্দ, আমসা, আর সকালে পড়বো আসবাহা, সুবহ, সকাল। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়ালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا. رضيت بالله ربا وبالإسلام دينا
وبمحمد صلى الله عليه وسلم نبيا لا إله إلا الله لا إله إلا الله আজকে এই মজলিসের কথাটা আমি ভাই মোবাইলে ছবি না উঠানো ভিডিও না করা খুব ভালো বিশেষ দিনই মজলিস নামাজের জায়গা আবার একটা দিনই মজলিস এখানে মোবাইল যত কম ব্যবহার করে করা যায় ক্যামেরা যত কম ব্যবহার করে পাওয়া যায় তত ভালো আসল তো দিনই মজলিসের কাজ হলো নিজে খেয়াল করে শোনা দিলটা যাতে হাজির থাকে মনোযোগ সহ দিনই কথা শোনা আমলের নিয়তে শোনা এটা হলো কাজ এরপরও যদি আচ্ছা আমি পরে যাতে শুনতে পারি কাউকে শোনাতে পারি তাহলে অডিও করতে পারি অডিও করাই তো যথেষ্ট ভিডিও করার কি দরকার ছবি তোলার কি দরকার কমপক্ষে অহেতুক কাজ তো বলবেন নাকি না তাও বলবেন না আমি বললাম না একবার স্পষ্ট ভাষায় বললাম না যে এটা ডিজিটাল ক্যামেরায় যে ছবি তোলা হয় ভিডিও করা হয় ইসলামে নিষিদ্ধ যে তসবির তসবির কিন্তু ইসলামে হারাম অনেক কঠিন হারাম তসবির ছবি অঙ্কন করা কঠিন কবিরা গুনাহ এখন যত আধুনিক হয় পদ্ধতি সহজ হয় ছবি অঙ্কন করা এটা এখন আর অঙ্কন করা লাগে না এটা টিপ দিলে হয়ে যায় বুঝতে পেরেছে আগে অ্যানালগ ক্যামেরা ছিল তো সেটার ব্যাপারে তো মানে 90% ফকি মুফতি আলেম এলমে দিনের বিশেষজ্ঞ সবাই বলতেন যে ছবি অঙ্কন করা যে কথা অ্যানালগ ক্যামেরাতে ছবি তোলা একই কথা ওটা আরো উন্নত হয়ে এখন ডিজিটাল ক্যামেরা ডিজিটাল ক্যামেরা আসার পর একটা কথা এরকম বক্তব্য এরকম এসেছে যে এটা ইসলামে যে তসবিরকে নিষেধ করা হয়েছে ছবি অঙ্কন করা ওটার আওতায় এটা পড়ে না এরকম একটা বক্তব্য এসেছে কিন্তু এই বক্তব্যের পক্ষে সব আলেম যে তা না আগের ধাপে যেটা ছিল ওটাতে আমি বলেছি 90% ওটাকেও বলেছেন যে এটা শরীয়তে যে তসবিরকে নিষেধ করা হয়েছে সেই তসবিরের একটা প্রকার ডিজিটাল মধ্যে নয় 80 হবে হয়তো মানে আরো 20 ভাগ মানে আগের 10 আর সাথে আরো 10 যোগ হয়ে 20 ভাগ হয়তো ওইরকম থাকবে নির্ভরযোগ্য যারা তাদেরকে ধরলে হয়তো 15 ভাগ হবে বা 20 ভাগ হবে আমি ঠিক একবার ইয়ে করে বলছি না ওনারা বলেন যে না এটা তাসবিরের আওতায় পড়ে না কিন্তু 70-75 ভাগ 80 ভাগ নির্ভরযোগ্য আলেম মুহাক্কিক মুফতি মুহাদ্দিস মুফাসসির এই কথা বলেন যে না ডিজিটালটাও এটা অত্যাধুনিক কিন্তু এটাও সেই ইসলামে যে তাসবিরকে নিষেধ করেছে ওটার আওতায় পড়ে এটা একটা এখন মানে এটা নির্ভর করে হলো জিনিসটার হাকিকত কি ডিজিটাল ক্যামেরার মধ্যে যেই আপনি ধারণ করতে পারেন ক্যামেরাতে আবার ওটা পরে দেখতে পারেন এটার হাকিকতটা কি শাস্ত্রজ্ঞদের ব্যাপারে এখানে শাস্ত্রজ্ঞদের কথার মধ্যেই কিছু কি আছে একাধিক বক্তব্য আছে দ্বিমত আছে অস্পষ্টতা আছে তো নিজের ইমান দিনকে এরকম অস্পষ্টের মধ্যে ফেলানোর দরকার কি এই জন্য যেটা হজরত মৌলানা শাইখুল ইসলাম হজরত মৌলানা মুফতি মোহাম্মদ তৌহিদ ইসমাইল সাহেব যেটা বলেন ভাই দাওয়াতি জরুরতি আগেরটা তো জরুরতের সময় করা হতো না নাকি তখন পাসপোর্ট বানাতে দিতে ছবি দিতেন না নাকি অ্যানালগ ক্যামেরার ছবি শব্দ ঠিক আছে কি না না আগের ক্যামেরাটা কি বলতো ডিজিটালের আগেরটারে কি বলে শুধু ক্যামেরা হ্যাঁ কিন্তু এখন ডিজিটাল থেকে পার্থক্য করার জন্য একটা কিছু বলতে হবে না যাক, তো
দাওয়াতি জরুরত। তখন আপনি পাসপোর্ট হজের জন্য হজের সফর করবেন, জ্ঞান অর্জনের জন্য সফর করবেন। সফর করতে হলে পাসপোর্ট বানাতে হবে, পাসপোর্ট বানাতে হলে ছবি দিতে হবে। জায়েজ তো, জরুরতে জায়েজ। তো ডিজিটালও জরুরতে জায়েজ। জরুরত ছাড়া এমনি যে কোনো বিয়ের মজলিসে ছবি উঠাচ্ছে, মসজিদে বিয়ে হচ্ছে তাও ছবি উঠাবে, দিনী মজলিস তাও ছবি উঠাবে। তো তাকি উসমানী সাহেব, শাইখুল ইসলাম হযরত মাওলানা মুফতি মোহাম্মদ তাকি উসমানী সাহেব যেটা বলেন, কোনো মসজিদে উনি উনি এটার প্রবক্তা যে ডিজিটাল ক্যামেরাটা একবারে সরাসরি কিসের আওতায় আসে না, নিষিদ্ধ তাসবিরের আওতায় আসে না, এটার প্রবক্তা উনি। কিন্তু উনি কি বলেন শুনুন, ওনার পুরো বক্তব্যটা শুনেন। মসজিদে উঠাতে পারবেন, মসজিদে হারামও না, রওজাতেও না, মসজিদে নববীতে না, রওজাতেও না। কোনো দিনই মাহফিল উঠাতে পারবো না। খতমা বুখারীর মজলিস হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, উঠাতে পারবো মসজিদ। তারপরে কোনটা উঠাতে চান তাইলে, কোনটা উঠাতে চান? এগুলো তো সব নিষেধ করছেন ওনারা। লা ইলাহা ইল্লাল্লাহ। আর আচ্ছা, তাকে ওসমান সাহেবের আরেক ফতোয়া শুনেন। আমি তো কথা তো অন্যদিকে যাচ্ছিল, কিন্তু ক্যামেরা দেখে কথা এদিকে এসেছে। তাকে ওসমান সাহেবের গুরুত্বপূর্ণ একটা ফতোয়া, বারবার যেটা উনি বলেছেন, স্মার্টফোন ব্যবহার করা কার জন্য জায়েজ, এটা শুনেন। স্মার্টফোন ব্যবহার করা জায়েজ কার জন্য? ওই ব্যক্তির জন্য জায়েজ যে কোনো জরুরি বিষয় সে দেখছে মোবাইলে। ধরেন কোনো দিনই বিষয় দেখছে, বা আপনারা আপনাদের কোনো গবেষণামূলক কাজ করছেন, কোনো তথ্য বের করছেন, একটা জরুরি কাজ, বৈধ কাজ। তো ওই কাজের ফাঁকেই তো বিভিন্ন সমস্যা হয় কিনা, হতে থাকে। আর সমস্যা হতে থাকে। আর আমারও মনে চায় যে আচ্ছা কতক্ষণ যখন এটা হাতে আসে, তো একটু কিছু বিনোদন হোক, তা আমি ঢুকে যাচ্ছি। যে ব্যক্তি তার নফসের উপরে এমন নিয়ন্ত্রণ আছে যে জরুরি কাজ করতে গিয়ে মোবাইলের অপব্যবহার সে করবে না, চোখের গুনাহ করবে না, কানের গুনাহ করবে না, হাতের গুনাহ করবে না। যখনই দেখবে যে এখন অন্য কিছু ঢুকে যাচ্ছে, বন্ধ করে দিবে। বা সে নিজেই এখন একটু ইয়ে হয়ে গেছে যে না, কতক্ষণ একটু একটু হালকা হওয়া দরকার, বিনোদন হওয়া দরকার, বিনোদনে ঢুকে পরে একবারে হারাম হারাম কত কিছু হয়ে যাচ্ছে। বাস, এটা যেন না হয়, বরং সঙ্গে সঙ্গে সে বন্ধ করে দিবে। যখনই দেখছে সে নিজের নফসের ধোকায় পড়ে যাচ্ছে, বা শয়তানের ধোকায় পড়ে যাচ্ছে, বা এমনিই অতিথি হিসেবে চলে আসছে খারাপ প্রোগ্রাম, আসে কিনা, তখন সে বন্ধ করে দিবে। তখন কি বন্ধ করে দিবে। এই অতিথির একরাম করতে হবে না, এটা মন্দ অতিথি, এটাকে দফা করতে হবে। এটাকে কি করতে হবে? দফা করতে। উসমান সাহেবের এই প্রতি ওটা মানুষ চর্চা করে না। স্মার্টফোন রাখবেন কিনা, আপনার কোথায় এটাকে ক্যামেরা হিসেবে ব্যবহার করুন, ওটা তো পরের কথা। আপনি রাখবেন কিনা, ব্যবহার করবেন কিনা, তো জরুরত হয় মানুষের, এ কথাও ঠিক আছে। কিন্তু ওই জরুরতের নাম দিয়ে যখন ব্যবহার শুরু হবে, তখন নিয়ন্ত্রণ হারা হয়ে যাবে। যে নিয়ন্ত্রণ হারা হয়ে যায়, অন্যায় ব্যবহার শুরু হয়, তার জন্য স্মার্টফোন রাখা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত